Assalamu alaikum, Fahad Hussain once again. আজকে আমরা এই টিউটোরিয়ালে শিখব কিভাবে আপনি আপনার গুগল মেইলকে কাস্টমাইজ করেন, সিগনেচারকে ডিফল্টভাবে সেট করতে চান। তো আমরা প্রথমে আপনাদের গুগল অ্যাকাউন্টে অ্যাক্সেস করব। আমি অলরেডি করেছি অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট। আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে অনেক অপশন আছে। আপনি জাস্ট চাচ্ছেন যে আপনার সিগনেচারকে সেট করতে, বাই ডিফল্ট এটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট থাকে। আপনি কাস্টমাইজ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সমস্ত ডিটেলস লিখবেন। তো আমি আমার ডিটেলসগুলোকে একটা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের মাধ্যমে রেখে আমি এটাকে কপি করেছি। কপি করে আমি এখানে পেস্ট করলাম, ডিটেলসে চলে আসলো। আপনি এখানে আপনার নাম দিবেন, আপনার মেসেজ, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার পরে আপনি যদি ইচ্ছে করেন আপনার এই সিগনেচারের কিছু সোশ্যাল লিঙ্ক থাকবে, সেই জন্য আপনি সোশ্যাল লিঙ্ক সেট করতে পারেন। তো সোশ্যাল লিঙ্কে সেট করার জন্য একটা ওয়েবসাইট আছে icondefender.com। এখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের আইকন পাবেন, লুক লাইক দিস, জাস্ট ওয়েট, এরকম পাবেন। ওয়েট, আপনি এখানে সার্চ করবেন সোশ্যাল। তো সোশ্যাল লিঙ্ক সার্চ করার পর অনেকগুলো আইকন আসবে। আপনি যে কোনো একটাকে চুজ করবেন। সাপোজ আমি এটাকে চুজ করলাম। এটাকে চুজ করার পরে আপনি নির্দিষ্ট সাইজও নিতে পারেন। আমি এই সাইজটি নিলাম এবং এটার অ্যাড্রেসটাকে কপি করলাম। কপি ইমেজ অ্যাড্রেস। কপি করার পরে আমাদের যেই মেইলটাতে আমরা সিগনেচার কাস্টমাইজ করতে সেটাতে যাওয়ার পরে এখানে ছোট্ট একটা আইকন আছে যার নাম হচ্ছে ইনসার্ট ইমেজ। অর্থাৎ আপনি কোনো ইমেজকে যদি ইনসার্ট করতে যান তাহলে আপনাকে এখানে অবশ্যই অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস করার পরে আপনি যেই ইমেজটার লিঙ্কটাকে কপি করেছেন, কপি ইমেজ অ্যাড্রেস, এটার যে লিঙ্কটা কপি করেছেন সেটাকে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর অটোমেটিক্যালি আপনার ফেসবুকের আইকনটা চলে আসবে। এটার এক্সটেনশন png সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখন এটাকে এই আইকনটাকে সিলেক্ট করবেন এইভাবে, ড্র্যাগ দ্য মাউস কার্সর অ্যান্ড সিলেক্ট দ্য আইকন। তো সিলেক্ট করার পর আপনি এখানে একটা লিঙ্ক দিবেন। লিঙ্ক দেওয়ার পরে এখানে একটা আইকন আছে এটার পাশেই, এটা ক্লিক করার পরে এরকম একটা লেখা আসে। এখানে লেখা আসার পরে আপনি চেঞ্জ লিখবেন। চেঞ্জে গিয়ে আপনি আপনার যে ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটাকে আপনি প্রেস করবেন, মানে কপি করে ওখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানে এটা কপি করলাম, কপি করে আমার এই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আপনি একে ওকে দিবেন, অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। আর যদি আপনি চান যে আমার আর অন্যান্য আইকন সেট করতে চাই, আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে টুইটারে দিতে পারেন। এরপরে ইউটিউব আছে, আর অন্যান্য আইকন আছে। আপনি সেম স্টাইলেই সেম প্রসেসে আপনি এটাকে সেট করতে পারেন। তো সেট করার পরে এখানে একটা কথা যে আপনি এই লেখাগুলোকে চাচ্ছেন যে আপনি কাস্টমাইজ করবেন এখান থেকেই, তাহলে আপনি এখান থেকেই কাস্টমাইজ করতে পারেন। এখানে ফন্ট স্টাইল আপনি ইচ্ছে করলে এখানে বাই ডিফল্ট কিন্তু এটা সেট থাকে, এটা সেট থাকে বাই ডিফল্টলি এখানে। তা আপনি এখানে ইচ্ছে করলে বিভিন্ন ফন্ট স্টাইল দিতে পারেন। লেখাটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি স্টাইল দিলেন হোয়াইট, আর ভার্ডান আছে, আবার সেরিফ আছে, বিভিন্ন স্টাইল আছে, আপনি দিতে পারেন। তো আমি আসলে ভার্ডানে দেব।
এটাকে বাড়ানো, এটা আপনি আপনার নিজে ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন। তো সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনি সেভ চেঞ্জ নামে একটা সবার নিচে সেভ চেঞ্জেস নামে একটা বাটন আছে, সেটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনি আপনার আউটপুটটা কীভাবে দেখবেন, এখানে কাউকে মেল করার জন্য সাপোজ এখানে যাবেন, কম্পোজ, ক্লিক করার পর দেখবেন যে আপনার অটোমেটিক্যালি সেটা কাস্টমাইজ হয়ে গেছে আপনার সিগনেচারটা। আর এখান থেকে আপনি যদি ফেস দিতে চান এটাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে লিঙ্কটা আমি প্রেস করেছিলাম সেখানে অটোমেটিক্যালি চলে আসলে, সিলেক্ট করার পরে আইকনটাতে সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি লিঙ্কটা চলে আসছে। তো আসার পর আমি এখানে চাচ্ছি যে আমার এখান থেকে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করবো আমার পেজে। ক্লিক করলে আপনার পেজে ও আপনাকে নিয়ে যাবে, আপনার ফ্যান পেজ হোক সামথিং। আপনি আমার পেজে চলে আসছে, এটা আমার পেজ। সো আসলে এভাবেই সেট করতে হয়। অ্যান্ড এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, don't forget to subscribe my channel, and obviously viewers, thanks for watching. Thank you so much.